ওরে বাপ রে বাপ রে বাপ ভাই, খাদান টু কি ক্রেজ মার্কেটে। খাদান টু এর অফিসিয়াল টিজার চলে এসছে, এরকম ধরনের জিনিসপত্র বলা হচ্ছে, বা এটা একদম লেখা হয়েছে ভাই, এখানে লিখেছে অফিসিয়াল ট্রেলার। কি সাহস! তো ভাই কি ক্রেজ! আমি বারবার বলবো যে দেবদা, তুমি দেখতে পাচ্ছ যে তোমার এই খাদান টু এই একটা সিনেমা নিয়ে পাবলিক উন্মাদনাটা অন্য লেভেলে ভাই। এবং পাবলিক সেটাকে নিয়ে মানে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ক্রেজি জিনিসপত্র করছে যে তাড়াতাড়ি আনো বস। এইটার মানে একটাই কথা, তাড়াতাড়ি আনো বস, অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করে বসে আছি। নালে 31st নাইটে আমি না পার্টি করে আমি এখানে বসে বসে তোমাকে নিয়ে ভিডিও করছি, শুধুমাত্র এই খাদান টু এর ক্রেজের জন্য, শুধুমাত্র তোমাকে ভালোবেসে। প্রজাপতি টু এর জন্য ডেফিনেটলি, কারণ প্রজাপতি টু দারুণ ব্যবসা করছে। আমি ডিসাইড করেই নিয়েছিলাম যে 31st অ্যান্ড 1st এই এই দুটো দিন আমি কোথাও কোনো কোনো প্রোগ্রাম রাখবো না। কেন? তার কারণ একমাত্র দেবদা। কারণ আমি এখন অবধি কেন জানি না, একটা বিশ্বাস হচ্ছে যে খাদান টুর কালকে একটা কিছু না কিছু আসবে। না এলে ভাই এই মার্কেটে এইরকম আলোড়ন। চলো না একটু একসাথে বসে দেখি। আমার মনে হয় একটু একসাথে বসে দেখি এটা। দারুণ বানিয়েছে ভাই, দারুণ বানিয়েছে। ও, ও, খাদান টু, জোর জার মুলুক তার। আমি বলি, এ খাদান আমার। হেভি করেছে ভাই, হেভি করেছে। এআই দিয়ে বানিয়েছে পুরো বিষয়টা। এজো মিনারে মাটিতে একটাই নাম। ও ভাই, এটা কি করে ডিজাইন করেছিস রে ভাই! যে বানিয়েছো, ফাটিয়ে বানিয়েছো ভাই। এই শটগুলো কোয়েল মল্লিক হেঁটে আসছে ভাই, কি সব করেছে ভাই! দারুণ করেছে, দারুণ। ও কেজিএফ লেভেলের শর্ট ডিজাইন করেছে, ঠিক আছে। মিউজিকটাও হেভি ডিজাইন করেছে ভাই। হেভি লাগছে, হেভি লাগছে ভাই। ভাই হেভি লেগেছে, ভাই হেভি লেগেছে। আরেকবার দেখবো, আরেকবার দেখবো, আরেকবার দেখবো। মন ভরেনি ভাই। আরেকবার দেখবো। আমি প্রচন্ড এক্সাইটেড। আর একবার দেখবো। ও, খাদান টু, জোর জার মুলুক তার। আমি বলি, আমি বলি এ খাদান আমার। ও ভাই, কি মেগাস্টার দেব! আমি না হাঁ করে দেখছি জাস্ট। ওরে, কোয়েল মল্লিকের ক্যারিয়ারে হেভি দিয়েছে, আর কোয়েল মল্লিকের সাথে এখানে। ওরে কাকা, হেভি 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 ডিজাইন করেছে ভাই। যে ডিজাইন করেছে চুমু থাকে, চুমু থাকে। হেভি ডিজাইন করেছে ভাই, সিরিয়াসলি বলছি। অসাধারণ, অসাধারণ, মানে আমি জাস্ট দেখে স্টান্ট। কি ডিজাইন করেছে, কি সুন্দর বানিয়েছে। আমি না সত্যি বলছি, আমি প্রচণ্ড এক্সাইটেড অ্যাবাউট খাদান টু অ্যানাউন্সমেন্ট কালকের ডেটে। পাবলিক তো কি না কি বানিয়ে ফেলছে তার নেই ঠিক। আজকালকার দিনে এআই এর যুগে কত কিছু বানিয়ে ফেলা সম্ভব হচ্ছে সাধারণ মানুষের হাত দিয়ে। কতটা ডিফিকাল্ট হয়ে গেছে প্রোডাকশনের জন্য, যে আরও বড় কী করে বানাবো, আরও কী করে স্কেল আপ করবো, শুধু তাই নয়, ভালো কন্টেন্টও কী করে দেবো সেদিকেও মানে মন রাখা উচিত, সেদিকেও মাথা রাখা উচিত। এটা আমারও কোথাও গিয়ে মনে হয়। এবং জানি না কি হবে কালকে, বাট 31st নাইটে এখনো অবধি লোকে এইটা নিয়েই ভাবছে যে খাদান টু অ্যানাউন্সমেন্ট আসবে কি আসবে না। 2026 তবেই ভালো যাবে যদি খাদান টু অ্যানাউন্সমেন্ট আসে তো, 1st জানুয়ারি। আমি সত্যি বলছি, আমি খুব খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি। পাবলিকের এই ক্রেজগুলোকে তুলে ধরা উচিত যে কি সুন্দর বানিয়েছে, কি সুন্দর এ করেছে। পাবলিক এই কারণেই এটা বানাচ্ছে, এগুলো তো নিঃস্বার্থ বলো, এগুলো দিয়ে তো কত পয়সা কামাতে পারবে, এগুলো দিয়ে তো কোনো পয়সা কামাতে পারবে না ছেলেপুলে। কিন্তু এগুলো বানাচ্ছে কিসের জন্য? যে ওই এক্সাইটেড ওই সিনেমাটাকে নিয়ে, ওই জন্যে। হাত পাত মানে সামনে রাখা যাচ্ছে না, এত ঠান্ডা আজকে। আর ইতিমধ্যে মানে খাদান টু যদি অ্যানাউন্সমেন্টটা কালকে আসে না, সিরিয়াসলি বলছি, গরম হয়ে যাবে সবকিছু। সবকিছু গরম হয়ে যাবে। ইভেন সুরিন্দা ফিল্মস, আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি যে সুরিন্দা ফিল্মস অলরেডি এ করেছে যে বিগেস্ট স্টোরিজ কামিং সুন নেক্সট ইয়ার, এ ধরনের জিনিসপত্র তারা দিয়েছে। দেখা যাক, দেখা যাক এই ঠান্ডার সময়টাকে যে গরম করতে পারে নাকি খাদান টু অ্যানাউন্সমেন্ট দিয়ে। দেখা যাক কালকে অ্যানাউন্সমেন্ট আসে নাকি। আমি আর কিচ্ছু বলবো না, যাক।
ডিজাইন করেছে না এটা, এটার উপরে আর কিছু বলার নেই। আমি শুধু বলবো ভাই এনে দাও দেবদা, প্লিজ এনে দাও। আমরা পাগলের মতন ওয়েট করে বসে আছি, গোটা বাংলা এই একটা দিকে তাকিয়ে বসে আছে খাদান টু। সবার মুখে জামা ঘষে যাবে সত্যি যদি খাদান টু এর অ্যানাউন্সমেন্টটা চলে আসে। আর সিরিয়াসলি কি ডিজাইন করেছে ভাই, কি ডিজাইন করেছে। আমি শুধু বলছি এইভাবে দাদা ওই কুঠারটাকে নিয়ে বসে আছে যে নামাচ্ছে, ও ভাই ভাই সেলিব্রেশন সিন, সেলিব্রেশন সিন ভাই সিরিয়াসলি। জোর যার মুলুক তার, কি বলো ডায়লগ ডিজাইন করে ফেলেছে ভাই, মানে পাবলিক কি বলো ডায়লগ ডিজাইন করে ফেলছে, বা যারা মানে ছোটখাটো বানাচ্ছে এআই দিয়ে তারা কি ভালো ডায়লগ ডিজাইন করছে। আমি বলি এই খাদান আমার, ও ভাই আলাদাই। কালকে একটা এমন কিছু ডায়লগ হোক যেটা নিয়ে গোটা বছর লোকে পাগলামি করবে, যেটা ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা গুরু তোমারই কাজ, তুমি এসো তোমার ফর্মে। আর কিচ্ছু বলবো না, জাস্ট অ্যানাউন্সমেন্ট করে দাও, আর কিচ্ছু না। একটা এপিক অ্যানাউন্সমেন্ট চাই যাতে লোকে পাগল হয়ে যায়, লোকে ছিটকে যায়, লোকে উড়ে যায়। আমি জাস্ট এইটুকুই বলবো, জানি না কি হবে, বাট ওই যে বললাম এটা মানে অলিক, অনেকে একজন লিখেছে অলিক কল্পনা, জানি না কল্পনা কি কি জানি না। তবে আমি না মানে খুব খুব অপেক্ষা করে বসে আছি, দেবতার দিকে তাকিয়ে বসে আছি যে 1 জানুয়ারি খাদান টু এর অ্যানাউন্সমেন্ট, এবং সত্যি যদি আসে ভাই ছিটকে দেবে সবাইকে, ছিটকে দেবে সবাইকে, এটা হচ্ছে ব্যাপার। কি সুন্দর ডিজাইন করেছে, কি সুন্দর ডিজাইন করেছে, দারুণ লেগেছে, দারুণ লেগেছে, দারুণ লেগেছে। এবং এআই আজকাল এত এত উন্নত হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, আজকের দিনে দাঁড়িয়ে সিনেমা বানানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কিন্তু যে এআই দিয়ে এত কিছু অ্যাচিভ করে নিতে পারছে সাধারণ মানুষ, সিনেমাটাতেও তাদেরকে এমন কিছু দিতে হবে যাতে তারা ওই যে বলে না যে 200-300 টাকা, 500 টাকা, 600 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে যাতে তারা সেই সিনেমাটার সেম এন্টারটেনমেন্টটা পায়। তো খাদান নিয়ে যে হাইপটা ইনসেন লেভেলে ছিল, সেটা খাদান টু নিয়ে যেন আরও বেশি করে রয়েছে, তোমরা বুঝতেই পারছো। নাহলে তুমি বলো না প্রজাপতি টু আজকে এত হাউসফুল মারছে, তারপরেও আলোচনা করছি আমরা কি নিয়ে, না খাদান নিয়ে, তা খাদান টু নিয়ে আর কি। কেন, কারণ ওই যে পাবলিক বা যারা মানে ভিডিও টিডিও ইত্যাদি বানায় তারা এটা নিয়ে বানাচ্ছে। আমি কি বলবো বলো তো, মানে দিস ইজ কল্ড মাস কমার্শিয়াল ছবির ক্রেজ। প্লিজ দেবদা প্লিজ, মানে বাংলা ছবিকে বাঁচাও, আবার খাদান টু নিয়ে এসো প্লিজ, 2026-এ খাদান টু নিয়ে এসো, কালকে অ্যানাউন্সমেন্ট করো। তাই এই অনুরোধ, কি হবে, বাট চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।